একমাত্র ভোট দেওয়ার অধিকার এবং ভোট ব্যাংক এছাড়া হিন্দুদের আর কোনো কাজ নাই এমনই একটা ধ্যান ধারণা পোষণ করতো একটি দল, তিনি বলতেছে আওয়ামী লীগ। হিন্দু ভাই যারা চলে গেছে সেই তাদের বাড়ি ঘরগুলো কারা দখল করেছে? কোন বিএনপির লোক দখল করে নাই। এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতে নিরাপদ। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্প্রীতি আমরা বজায় রাখবো। আপনারা হিন্দু সম্প্রদায়, আপনার কাছে আমার অনেক চাওয়া আছে, আপনারও আমার কাছে অনেক চাওয়া থাকতে পারে। সর্বোপরি হিন্দু মুসলমান বৌদ্ধ কিংবা খ্রিস্টান আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু রাজনৈতিক দল যার যার প্রয়োজনে যখন খুশি তখন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে এসেছে। তারা মনে করে হিন্দু সম্প্রদায় তাদের একমাত্র ভোট দেওয়ার অধিকার এবং ভোট ব্যাংক এছাড়া হিন্দুদের আর কোনো কাজ নাই, ওই জাতিকে ওই গোষ্ঠীকে ভোট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে এমনই একটা ধ্যান ধারণা পোষণ করতো একটি দল, তিনি বলতেছে আওয়ামী লীগ। এখন এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি অসুর গজাচ্ছে আমার ধীরে ধীরে মনে হচ্ছে আমার কাছে। যারা ৭১ সালে এই জগন্নাথ হলের যিনি প্রভোস্ট ছিলেন, আমার পরিষ্কার মনে আছে জেসি দেব 14ই ডিসেম্বর সম্ভবত তাকে এখান থেকে নিয়ে হত্যা করেছিল তারা। আজকে তারাও আপনাদের কাছে আসতেছে ভোটের জন্য। ভোট বড় বিষয় নয়, আমি আপনাদেরকে এখানে শুভেচ্ছা জানাতে এসেছি। এবং এই কথা আমি যদি এখানে বলি, এখানে বোকা বানানোর মতো কোনো লোক এখানে নাই, কিন্তু সবই শিক্ষিত শ্রেণী। প্রিয় ভাইরা, জগন্নাথ হল সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ এলাকার ছেলেরা এখানে পড়তে আসে, থাকতে আসে। এখানে ঢাকা শহরের বিশেষ একটা থেকে আসে না, কিন্তু নিশ্চিন্তে আমি বলতে পারি, নির্ভয়ে বলতে পারি, প্রমাণ সহ বলতে পারি, এই বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে আমি যাদের কথা বললাম, যে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমি বড় হয়েছি তারা আজকে অনেকেই বাংলাদেশে নাই। অনেকে মারা গেছেন, অনেকে ভারত চলে গেছে। তো আমার বন্ধুকে আমি অনেক অনুরোধ করেছিলাম, চলে গেল, তোরা যাচ্ছিস, তোরা থাক, আমার সাথে অসুবিধা কি? আপনারা বিশ্বাস করেন, আমি জিজ্ঞেস করেছিলাম কেন? বলে যে ওই ওরা 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 আমাকে চলে যেতে বলছে এবং যাওয়ার সময় বাড়িটা তাদের নামে লিখে যেতে বলছে। ওরা কারা? এরা সব ছিল আওয়ামী লীগের। আপনারা বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, যদি প্রমাণ চান আমার এলাকায় আসেন, আমি প্রমাণ করে দেবো যে হিন্দু ভাই যারা চলে গেছে সেই তাদের বাড়ি ঘরগুলো কারা দখল করেছে? কোন বিএনপির লোক দখল করে নাই। এখানে আমার ছাত্র ভাইরা আছেন, আমি বলবো যে আপনারা টিম করে আমার এলাকাতে মায়াকানন যান, তারপর মেরাজিয়াতে যান, কালীবাড়িতে যান, দেখবেন কারা নিয়েছে তারা বলবে। আর একটা কথা বলি, আমরা বলতে পারেন ইলেকশন আসছে হয়তো সবাই এরকম কথা বলবেই না, আমি বাস্তবতা বলছি। ৯১ সাল রাত্রি ১টা বাজে আমি শোয়ার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে ওই সময় আমি মন্ত্রী, হঠাৎ করে লাল টেলিফোন বেজে উঠলো। অযোধ্যায় তখন বাবরি মসজিদ ভাঙছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশঙ্কা করেছেন যে এখানে হিন্দু মন্দিরে আক্রমণ হতে পারে, কেউ না কেউ করবে হয়তো। আমি এই রাত্রেবেলা প্রায় 2টা দিকে গাড়ি নিয়ে লোকজন নিয়ে গেলাম কোথায়? কালী মন্দির, রাজবাগ কালী মন্দির, সবচেয়ে বড় মন্দির। আসলাম, পরবর্তীতে ওই কালী মন্দির কিন্তু কিছু অসুর আর কিছু শয়তান এরা আবার দখল নিল। দখল নিয়ে এটা অনেক টাকা পয়সা লুটপাট করলো। আমি আবার তাকে উদ্ধার করলাম, উদ্ধার করে 4টা তার হাতে ফেরত দিলাম। যাই হোক,
আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপত্তা একমাত্র বিএনপির হাতে নিরাপদ, অন্য কোনো দলের হাতে নিরাপদ নয়। এটা আপনারা প্রমাণ পেয়েছেন, আরো পাবেন। আমি আবার বলি যে এখানে যারা আছেন এরা অশিক্ষিত নন, সবাই সুশিক্ষিত। আমার কথাগুলো যদি মিথ্যা হয় আপনারা দয়া করে প্রমাণ করতে পারেন। বিএনপির সময় বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা যেরকম নিরাপদ, অন্য কোনো সম্প্রদায়ের সময় এরকম নিরাপদ থাকে না। যাই হোক, এখন তো আর গল্প বলার সময় না, যদি সময় আসে আবার বলবো। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে যেটা আশা করব, দলমত ধর্মমত নির্বিশেষে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা বাংলাদেশের দক্ষিণাংশে হায়নার থাবা দেখতে পাচ্ছি, বাংলাদেশের একটা বিশিষ্ট অঞ্চলে হায়নার থাবা দেখতে পাচ্ছি। এই সরকার কিছু বলছে না, মনে হয় প্রশ্রয় দিয়ে নিয়ে আসছে এদেরকে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে, কেউ কিছু বলছে না, সবাই ভোটের কথা বলছে। আমি মির্জা আব্বাস আজকে এখানে বুক খুলে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাল্লাহ স্বাধীন রাখবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই দেশকে কখনো আর পরাধীন হতে দেব না। সুতরাং সব ভাই সবাইকে অনুরোধ জানাবো, আসুন সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ আবারও। এবং আমি দেবাশিসকে ধন্যবাদ। আমি ওকে আবার নাম ধরে রাখছি, ও আমাদের ছোট ভাই, আমাদের প্রবেশ হতে পারে কিন্তু আমাদের ছোট ভাই।